আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। আসমানে যত কিতাব দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোন কিতাব এখন এই মুহূর্তে অরিজিনাল ফরমে নাই। তৌরাত, ইনজিল, জবুর, সহিফা ইব্রাহিমি, সহিফা আদম। সহিফা আদম তো আপনি সারা দুনিয়া তালাশ করেও পাবেন না, সহিফা ইব্রাহিমিও নাই। জবুর, তৌরাত, ইনজিল হ্যাভ বিকাম ডিস্টোর্টেড, এগুলো বিকৃত হয়ে গেছে। কোনটা আল্লাহর কালাম কোনটা বান্দার কালাম পার্থক্য করা কঠিন। সৈয়দ সুলাইমান নদভী, খলিফায়ে হযরত থানভী, খুতবাতে মাদ্রাস। কোরআন শরীফের এক আলাদা মুজিজা। পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নাই। আমি মাদ্রাসায় শিক্ষকতা করার আগে কলেজে 26 বছর প্রফেসরি করছি, ডিপার্টমেন্টের হেড। অনার্সে পড়াইতাম হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, প্রাচীন বাংলার ইতিহাস। এই প্রাচীন বাংলার ইতিহাসে দেখা যায় রামপাল, মহিপাল, গোপালের জামানায় গীতা মুখস্থ করা হইত। তো বেশি দিন এটা চলে নাই, বেশি দিন চলে নাই, ভালো করে মুখস্থ করতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা হেফাজতের জিম্মেদারি নেন নাই। হিন্দুদের কিতাবের নাম শ্রীমদ ভগবত গীতা, বৌদ্ধদের ধর্মীয় কিতাবের নাম ত্রিপিটক, শিখদের ধর্মীয় কিতাবের নাম গ্রন্থ সাহেব, যারা আগুন পূজা করে তাদের কিতাবের নাম জিন্দা আবেস্তা, ইহুদিদের কিতাবের নাম তৌরাত, খ্রিস্টানদের কিতাবের নাম বাইবেল, গসপেল। হাফেজ নাই। সারা দুনিয়ায় তালাশ করি আপনি বাইবেল, তৌরাতের হাফেজ পাবেন না। 30 পারা কোরআনের হাফেজ পাবেন কোটি কোটি। বাংলার এই জমিন কোরআনের জন্য উর্বর ক্ষেত্র। বাংলাদেশের ছোট ছোট হাফেজ যাদের গোপ মুস গজায় নাই, দাড়ি গজায় নাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, কোরআনের প্রতিযোগিতায় সৌদি আরব, জর্দান, মিশর, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে। বাচ্চা ছেলে, এটা অনারব, আজমি, অনারব। আরব দেশে যাই, আরব দেশের ছেলেদেরকে পিছনে ফেলে বাংলার ছেলেরা এগিয়ে যাচ্ছে। অতএব আমরা নির্দ্বিধায় দর্শন হ্যাভ বিন গোয়িং অন আনএবেটেড। রেপ, গ্যাং রেপ। এই সাম্প্রতিককালে ও লেভেলের ছাত্রী কি নির্মমভাবে সে প্রাণ হারালো। এত কঠিন আইন থাকা সত্ত্বেও কোনো প্রকারে দর্শন বন্ধ করা যাচ্ছে না। এর একমাত্র কারণ আইনের সঠিক প্রয়োগ নেই। 2, শাস্তি দিতে হবে নট ইন ক্যামেরা বাট ইন পাবলিক। জেলখানার ভিতরে দিলে হবে না, মিজান ময়দানে ফাঁসি লটকাতে হবে। আপনি এই কোরআনের বিধান, কোরআনের আইন যদি চালু করেন তাহলে দেখবেন ফেনীতে একটা, দিনাজপুরে একটা, রাজশাহীতে একটা, খুলনাতে একটা, বরিশালের ব্রজমোহন কলেজের সামনে একটা, 210টা যদি সত্যিকার বিচারের আওতায় কোর্টের আইনের অর্ডার অফ লার্নেড কোর্ট তাদেরকে যদি হ্যাং করা যায়, ফাঁসিতে ঝুলানো যায়, আগামীকাল সকালবেলা দর্শন বন্ধ হয়ে যাবে। এবং কোরআনের বিধান মানব জাতির শান্তির, সমৃদ্ধির, মানব অধিকারের একমাত্র দলিল, একমাত্র দলিল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। সম্মানিত হাজিরিন, 4টা কাজ আমাদের করতে হবে। 1, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ তারা তেলাওয়াত করে শুদ্ধ 1 অক্ষরে 10টা করে নেকি। অশুদ্ধ যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন আমারে লানত দেবে, অভিশাপ দেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন তেলাওয়াত করে অশুদ্ধ, মাখরাজ ঠিক নাই, গুন্না, ইদগাম, ইজহার, ইখফা, মত ঠিক নাই,
কোরআন তারে অভিশাপ দেয়। এই জন্য আমাদের প্রাথমিক কাজ শুদ্ধভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করা, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। আমি হাদিস দিয়ে প্রমাণ দেব, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে, কলবের সাথে আরশের তাল্লুক। 2, কোরআন আমাদের বুঝতে হবে। বাংলা কোরআন শরীফ আছে তর্জমা, ইংরেজি আছে তর্জমা, উর্দু আছে, আমরা তর্জমা শিখে নেব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ? আল্লাহর কি বাণী কোরআনের ভিতরে আছে আমাদের জানতে হবে। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই কাজ অবশ্যই করতে হবে, এই কাজ অবশ্যই ছাড়তে হবে। এগুলোর নাম আদেশ নিষেধ, আদেশাবলী নিষেধাবলী, আওয়ামের নাওয়াহি, এগুলো আমাদের মানি চলতে হবে। আল্লাহ তাআলার হুকুম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও, অর্ডার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম, সবগুলো আমরের সিগা, আমর লিল ওয়াজুব। লা তাকরাবু মালাল ইয়াতীম, লা তাকরাবুজ যানা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সবগুলো নাহি, নো। জানার কাছে যেতে পারবে না, নো। পরের সম্পত্তি গ্রাস করতে পারবে না, নো। এই ইয়েস এবং নো, আওয়ামের এবং নাওয়াহি আমাদের জীবনে মানি চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত কারখানা, কোরআনের যত মার্কাজ, এই যে মুজাহিদ কমিটির ফেনী, আজকে আমার দাওয়াতে ছিল ওখানে সাতপুর মুজাহিদ কমিটির ওখানে, আমি সময় করতে পারিনি। এই যে মুজাহিদ কমিটির সারা বাংলাদেশে হালকাই জিকির, এই যে কোরআনের তাফসীর, রাসূলের হাদিসের বর্ণনা, এর সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে, আমাদেরকে জড়িত হতে হবে। মাদারিস আরবিয়া, হেফজাহানা, তাহফিজ, নুরানি, ইসলামিক একাডেমিস, মাহাত, এগুলোর সাথে আমাদের যুক্ত হতে হবে, আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। তাহলে এই কোরআন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। মুসনাদ আল বাজ্জার, এটা হাদিসের কিতাব। মুসনাদ আহমদ জানি, মুসনাদ আবু দাউদ তায়ালসি জানি, মুসনাদ শাফিঈ আছে, বহু মাসানিদ আছে দুনিয়ায়। একটা মুসনাদের নাম মুসনাদ আল বাজ্জার। ওখানে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিলেন যে আপনি আগামীকাল মদিনার মসজিদে নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে হযরত উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করে আপনি তার সামনে যাই কোরআনের তেলাওয়াত শুনবেন। আই মেরে মাহবুব, आप उबई इब्ने काब की तलावत सुने, सामना सामनी तलावत सुने, मैं अर्श से उसकी तलावत सुनता रहूंगा। আমি আরশে বসে তার তেলাওয়াত শুনবো, আপনি সামনে বসে শুনেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতে মদিনার মসজিদে উবাই ইবনে কাবের সামনে যাই বসছেন। হযরত কাব, উবাই ইবনে কাব আল্লাহ রাসূলকে দেখি কোরআন শরীফ বন্ধ করে দিলেন, তেলাওয়াতও বন্ধ করে রাখলেন। আল্লাহর পয়গম্বর বলেন, উবাই তেলাওয়াত বন্ধ করলে কেন? হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম তো আপনার সিনের উপর আল্লাহ নাজিল করছেন, আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে আমার ডর লাগে, ভয় লাগে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমারে বলেছেন আমি যেন তোমার সামনে যাই তেলাওয়াত শুনি, আল্লাহ আরশ থেকে শুনবেন। তখন উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? আল্লাহর জবান থেকে কি আমার নাম বেরিয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে আমারে বলেছেন। তাহলে জমিনে বসি আমরা যারা আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমাদের সিনার সাথে জবানের সাথে আরশের তাল্লুক। দুনিয়ার কোন নেক আমল আল্লাহ বরবাদ করে দেবেন না, বরবাদ করে দেবেন না। জিকির মুক্তির পথ, জিকির আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে, আমাদের অন্তরের ভিতরে যে ময়লা, লা হাসাদা ওয়ালা গিল্লা ওয়ালা ইনাদা ওয়ালা নিফাকা, আমাদের অন্তরের ভিতরে যে ময়লা কদুরত, এটা জিকিরের বরকতে এটা আল্লাহ তাআলা দূর করে দেন। জমিনে বসে যদি একবার সুবহানাল্লাহ বলি,
قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله غرست له نخلة في الجنة আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য খেজুর গাছ রোপণ করে দিবেন। জামিউল হাদিস লি জালালউদ্দিন সিয়ুতি এই হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনে কোন বান্দাবাদী যদি মান কালাল আব্দুল মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোন বান্দা বান্দির জবান থেকে বের হয় খরাকাতিস সামাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ উপর দিকে চলে যায়। কুয়াশা মেঘ সাত আসমান ভেদ করি লৌহ কলম কুরসি ভেদ করি আরশের সামনে দাঁড়ায় যেখানে আল্লাহ তাআলার সিংহাসন এবং কাঁপে, লা ইলাহা ইল্লাল্লাহ কাঁপে। জমিন থেকে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ততবার উপর দিকে যায় এবং ওখানে কাঁপতে থাকে। তখন আল্লাহ বলেন উস্কুনি থামো, থামলো, ঠের যাও, কাঁপানি বন্ধ করো। তখন লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দেয় কাইফা আসকুনু ইয়া রাব, খোদা কাঁপানি বন্ধ কিভাবে করি যার ওয়ালাম ইউগফার লিকায়ালি, আমি যার জবান থেকে বের হয়েছি আপনি তো তাকে এখনো মাফ করে দেন নাই। আল্লাহ বলেন কদ গফরতু লাহু, এই মুহূর্তে মাফ করে দিলাম। এবং আল্লাহ তাআলা বলে আমি যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করি আমি তারে মাগফিরাত করে দিই। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুবহানাল্লাহ, এই হালকা জিকির, এই মুজাহিদ কমিটির এই কোরআনের তাফসীর এগুলো ব্যর্থ হবে না। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা এগুলো দেখব, আল্লাহর রেজিস্টারে এগুলো রেকর্ড আছে, রেকর্ড থাকবে। যাররাতুন দুলিকণা, বালুকণা, ডাস্ট। আরেক তাফসীরে আছে যাররাতুন মানে লাল চিউটি, লাল পিঁপড়া, খুব ক্ষুদ্র লাল পিঁপড়া। 1000 পিঁপড়া যদি পাল্লায় নেন 1 গ্রামও ওয়েট হবে না। এর দেখতে দেখা যায় লাল পিঁপড়া, ওজন নাই। এইরকম সামান্য নেক আমলও যদি করি এটাও আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। বালি পরিমাণও যদি গুনার কাজ করি সররাইয়ারা, এটাও রেকর্ড থাকবে, আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। মুসলমান দেখলে সালাম দেব, সালাম 30 নাকি, জবাব দেব সালামের 30 নাকি। তুমি তো আযানিত তারিক সাদাকা, রাস্তা থেকে বোতল ভাঙা ফেলে দেব 30 নাকি। দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, নেকি আর নেকি। মুসাফা করব মুসলমান দেখলে সালামের পরে। ক্বাবলা আন ইয়াতাফাররাকা, 2 হাত আলাদা হওয়ার আগে দুইজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান ক্বালা বাদা দুপুরিস সালাত, 5 ওয়াক্ত নামাজের পরে যারা দোয়া পড়ে, তাসবিহে ফাতিমি পড়ে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন ছোটখাটো গুনাহ, লগজিশ, ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মিন জাবাদিল বাহার, বর্ষাকালে সমুদ্রে যে ফেনা দেখা যায়, ফেনার মতো যদি কারো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব জান্নাতে যাওয়ার জন্য সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। একটু হরকত করতে হবে, নকল হরকত করতে হবে। এই যে আগে মোহতম সাহেব বলে গেছেন ওলামা বাজারের আল্লাহওয়ালাদের সহবত দরকার, নেককার মানুষের সহবত দরকার, যাদের সুরতে শেকলে ওয়াজা কথায় তরজে আতওয়ারে, চলনে বলনে শয়নে স্বপনে সুন্নতের আদলে চলেন, আমরা তাদের জোতা সিধা করে দেব। আল্লাহ তাআলা আমাদের এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দিবেন। খানায়ে দিল আবাদ রহে, আমাদের এই দিলের ময়দান যেন আবাদ থাকে, এখানে যেন শয়তান ঢুকতে না পারে। এবং যার দিল ঠিক হয়ে গেছে তার আখলাক ঠিক হয়ে যাবে। এবং এই ময়দানে, এই জিহাদের ময়দানে টাকার লোভ আসে, সুন্দরী মেয়ের লোভ আসে, ক্ষমতার অফার আসে, যার দিল সাদা, আল্লাহওয়ালাদের সহবত এখতিয়ার করেছে যারা, তারা কোনো প্রলোভনের কাছে মাথা নত করে না। এখানে বেচা বিক্রি হয়, এখানে
বেচা বিক্রি হয়, কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের বেচা বিক্রিতে তারা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকার, সোহবতে বা দিল, সোহবতে বা আউলিয়ার থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। দুনিয়া লাগবে আমাদের, আখিরাতের সামান জোগাড় করা জায়গা দুনিয়া, মাজরাতুল আখিরা। কিন্তু দুনিয়া দুনিয়া করি আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। মুস্তাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরিল হাকিম, 3 কিতাবে আছে, হাদিসের 3 কিতাবে এটা ঘটনা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে তশরিফ রাখছেন। একটা ছেলে আসলো এতিম, আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আমি এখান থেকে কিছু দূরে আমার একটা খেজুরের বাগান আছে, বাগানের ভিতরে আমি থাকি, আমার খেজুর গাছের বাগান আছে, তো আমি বাগানের চারিদিকে দেওয়াল দিতে চাই, বেষ্টনী প্রাচীর, ইংরেজিতে বলে সারাউন্ডিং ওয়াল, চারিদিকে। হুজুর দিতে গিয়ে দেখি এক পাশে আমার পার্শ্ববর্তী বাগানের মালিকের একটা গাছ আমার বাগানের ভিতরে ঢুকে গেছে। এখন গাছটা যদি আমার ভিতরে রাখি, দেওয়াল সোজা করে দিই, তাহলে তার গাছ আমার এখানে ঢুকে যায়, আবার গাছটা যদি বাইর করে দিই দেওয়াল বাঁক হয়ে যায়। হুজুর আজ সকালে ওই প্রতিবেশী বাগানের মালিকের কাছে গেছি, বলছি, চাচা আপনি তো আমারই চিনেন, আমার বাপ মারা গেছেন, আমার মাথার উপর ছায়া নাই, আপনি আমার বাপের মতো, গাছটা আপনি আমার বিক্রি করে দেন। মুস্তাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আপনি যা দাম চাইবেন আমি দাম দেব, বাজারের যা রেট দেব। ওই মানুষটা বলল, না আমি গাছ বিক্রি করব না, একটা গাছ তুলতে অনেক পরিশ্রম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই লোকটাকে একটু সুপারিশ করেন, আপনি আল্লাহ রসুল, মদিনার প্রেসিডেন্ট, তাহলে গাছটা আমি কিনে নেব। বলো কি নাম তার? ছেলেটা বলল আবু লুবাবা। মুস্তাদ আহমদ, আবু লুবাবা। বলো তারা ডাকো, তো নিয়ে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা লুবাবা, এই ছেলেটা এতিম, গাছটা তুমি তার বিক্রি করো, ন্যায্য দাম দেবে, যা বাজারে রেট আছে রেট দেবে। এতিমের প্রতি যদি দয়া করো, আসমানের মালিক তোমারে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা দুঃখী মানুষ, অভাবগ্রস্ত, নিরন্ন, লেখাপড়া করতে পারে না, প্রতিষ্ঠানে ভর্তি হলেও বই কিতাব কিনতে পারে না, তার প্রতি সাহায্যের হাত বাড়াও, আসমানের মালিক তোমার প্রতি হাত বাড়াবেন। করো মেহরবানি তুম আহলে জমি পর, খোদা হোগা মেহরবান আরশে বরি পর। ওখানে খোদা রাজি হয়ে যাবেন, এখানে যদি দুঃখী মানুষকে সাহায্য করি, অভাবগ্রস্ত মানুষের পেটে বাদ দিই, সাহায্য করি। আর আল্লাহর পয়গম্বর বলেন, আবু লুবাবা, তোমার সাথে আমার একটা ওয়াদা, গাছটা যদি তুমি এতিমকে বিক্রি করো, জান্নাতে বেহেশতে আমি আল্লাহর কাছ থেকে একটা খেজুর গাছ লই, আল্লাহর কাছ থেকে নিই, জান্নাতে তোমার বিটায় রোপণের ব্যবস্থা করে দেব। মুহূর্তের ভিতরে সকালে রোপণ করলে বিকেলবেলা গাছে ফল ধরবে। ইবনুল কাইয়িম আল জৌজি, ইবনুল কাইয়িম আল জৌজি, উনি শাগির্দে রশিদ শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া। জান্নাতের তো বিশাল বর্ণনা আছে। জান্নাতে যদি আপনি ইচ্ছা করেন, এখন গাছ রোপণ করলেন, এখন ফল ধরবে। ইবনুল কাইয়িম আল জৌজির কিতাবে আছে। বহু মানুষ আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো কোনো সন্তান দাও নাই, আমার বিবির পেট থেকে কোনো বাচ্চা হয় নাই, খোদা জান্নাতে হলেও আমার একটা বাচ্চা দাও না। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, হামবিস্তরি করো, ঘুমাও। কাল সকালে দেখা গেল যে পেটে বাচ্চা, দুপুরে পরে দেখা গেল যে পেট মোটা হয়ে গেল, আরেকটু পরে দেখা যাচ্ছে একেবারে 9 মাস 10 মাস, কিছুক্ষণ পরে ডেলিভারি, রক্তও নাই, ডেলিভারির কষ্টও নাই, বাচ্চা জন্ম হয়ে গেল। এবং মুখের ভিতরে গন্ধ নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, হাজদাফাজ নাই, আমাদের মুখে দাড়ি থাকবে না। জান্নাত এটা আল্লাহ তাআলার নিয়ামত। এখানে যদি একটু পরিশ্রম করি, হালাল হারাম পার্থক্য করে চলি, কোরআন এবং হাদিসের বিধান মতো চলি, আমরা সবাই জান্নাত পাব। তো আমি তোমার আল্লাহর কাছ থেকে একটা গাছ নিয়ে দেব,
একথা বলার পর আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলায় ছেলেটা আমার কাছে গিয়েছিল, আমি তাকে বলে দিয়েছি আমি গাছ বেচবো না, অনেক কষ্ট করে গাছ তুলেছি। হযরত আর কোনো কথা বললেন না, ছেলেও চলে গেল, আবু লুবাবাও চলে গেল। পাশেই ছিলেন, কথা বলার সময় ছিলেন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা যত দাম হোক, প্রয়োজনে যদি সোনার দামও হয়, আমি কিনে, আমার পয়সা আছে, টাকা আছে, দৌলত আছে, আমি কিনে এতিমকে যদি দিয়ে দিই, ওই জান্নাতের গাছ আল্লাহর কাছ থেকে নিয়ে আপনি আমারে দিতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, না পারবো, মুস্তাদ আহমদ পারবো। তো গেল আবু লুবাবার কাছে, আবু লুবাবা, তুমি জানো তোমার একটু দূরে আমার একটা বাগান আছে, খেজুর গাছের 600 গাছ আছে আমার বাগানে, পানির কুয়ো আছে, একটা খামার বাড়ি আছে, সবগুলো তোমারে দেবো, খামার বাড়ি দেবো, পানির কুয়া দেবো, 600 গাছ দেবো, এই গাছটা তুমি আমারে দিবে, রাজি আছো? আসি। কখন দিবে? কাল সকাল 8টায়। বাত পাক্কি? পাক্কি বাত। আল্লাহ রসুলের কাছে আসি, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডিল ইজ ফাইনাল, অ্যাকর্ড ইজ কমপ্লিটেড, চুক্তি শেষ, কাল সকাল 8টায় গাছ দিয়ে দেবে, আমি আমার বাগান, 600 গাছের বাগান, খামার বাড়ি, পানির কুয়া তারে দিয়ে দেব। এই তিনকে খবর দিছি, ও 8টায় আসি, গাছ গ্রহণ করবে, ডাবল সোজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার ফাইনাল চুক্তি হোক, জান্নাতে আল্লাহ যা আমারে খেজুর গাছ দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল 1 বার 2 বার 3 বার বলেছেন, আমি ওয়াদা করলাম আল্লাহ তাআলা জান্নাতে তোমারে অসংখ্য খেজুর গাছের বাগান দিবেন, অসংখ্য, সংখ্যা নাই। 600 বদলা 6000, 600 বদলা 6 লাখ, 600 বদলা 6 কোটি, এটা আল্লাহ রাসূল স্পেসিফাই করেন নাই, খোলা রাখছেন যাতে বেশি দিতে পারে। হযরত সাহাবী রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল যে 600 গাছের বিনিময়ে জান্নাতে গাছ পাবো। বউ খামার বাড়িতে গেছে, যাই ডাক দিল, ইয়া উম্মে দাদা, দাদার মা, জায়দার মা বলি না আমরা আমাদের দেশে, দাদার মা, বাগান বিক্রি করে দিছি, গাঠে বসকা বাঁধো, বাসন কোসন তো সব প্ল্যাক, এগুলো বস্তা বড়, কাল সকাল 8টায় বাগান হস্তান্তর করে দেব। তো বিবি জানতে চাচ্ছেন, কত দিয়ে বিক্রি করেছো? বলো, ফার্স্ট ক্লাস দাম পাইছি, বিক্রি করে দিছে। বিবি বারবার জানতে চাচ্ছেন, আমারে বলো না, আমাদের এত ভালো উন্নত জাতের বাগান, আজোয়া আছে, আজোয়া, আজোয়া দাম বেশি, মদিনা শরীফের আজোয়া, আজোয়া যদি 5টা 6টা 9টা খায় প্রতিদিন, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যু ছাড়া আর কোনো রোগ আসবে না। মদিনার খেজুর অসম্ভব দাম, আজোয়া, আজোয়া আছে, মরিয়ম খেজুর আছে, লম্বা আছে, এই আছে, সেই আছে। তো কত দিয়ে বিক্রি করছো? তখন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 600 গাছ, কুয়া, খামার বাড়ি, একটা গাছের বিনিময়ে বদলা বদলি করেছি, ওই গাছটা এতিমকে দিয়ে দিয়েছি। আল্লাহ রসুলের সাথে আমার চুক্তি, ওয়াদা, আল্লাহ জান্নাতে আমার অসংখ্য গাছের বাগান দিবেন। তো বিবি বলতেছে, বেশি ভালো কাজ করেছো, কম পুঁজি দিয়ে লাভ করেছো বেশি, ইনভেস্টমেন্ট কম, ইনভেস্টমেন্ট কম বাট প্রফিট বেশি। আমিলা কলিলান উজিরা কাসীরা, নামাল মালু সালেহ লিরাজুলিস সালেহ। হালাল টাকা যদি আল্লাহওয়ালা মানুষের হাতে আসে, কদমে কদমে ইবাদত হয়, আর হারাম টাকা যদি সন্ত্রাসী গুন্ডার হাতে যায়, কদমে কদমে গুনাহ এবং পাপ হয়। নামাল মালু সালেহ লিরাজুলিস সালেহ। অতএব আমরা দুনিয়া করব, দুনিয়া আমাদের লাগবে। কোন নবী নিজের কম সারি পাহাড়ে যান নাই, আজ আদম তা ইদম, কোন নবী, আপনি ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। জামিউল হাদিস লি জালালউদ্দিন সিয়ুতি, 16031 নম্বর হাদিস। আমরা প্রতিদিন অভাবগ্রস্ত, দুঃখী, মেহনতি মানুষ, মাদ্রাসা, হেফজখানা, স্কুল, যেখানে দুঃখী মানুষ আছে, এতিমের মাথায় হাত বুলে দেব। আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন।
হযরত একদিন এভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিমকে কাফালাত করনে ওয়ালা, এতিমরে যারা লেখাপড়া শিখায়, এতিমরে যা ভাত খাওয়ায়, এতিম মেয়েকে যারা বিয়ে দেয়, এতিমকে যারা সুপরামর্শ দেয়, ফিল জান্নাতে হাকাযা কাহাতানি ফিল জান্নাহ, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবে। অতএব আমাদের সমাজে আমরা যারা জান্নাতে যেতে চাই, আল্লাহর খুশনুদি হাসিল করতে চাই, আমরা অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। 16031 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার জামানার 3500 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের এক মহিলা এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, মাঝখানে জঙ্গল, বন, ফরেস্ট। তো যাওয়ার সময় কোলে একটা বাচ্চা আছে, দুধ খায়, ফার্সিতে বলে শির খার, শুদ্ধ বাংলাতে বলে দুগ্ধ পুষ্য, দুধ খায়, এরকম বাচ্চাটা কোলে আছে। যে মাত্র এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, মাঝখানে জঙ্গলের ভিতরে ঢুকলো, একটা হিংস্র বাঘাসী মেয়েটার উপর আক্রমণ করলো। আক্রমণের ছোটে বাচ্চাটা মাটিতে পড়ে গেল, বাঘ বাচ্চাটার গর্দানাধরি দৌড় দিছে। রাসূলের হাদিস, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, কত বড় মুফাসসির কোরআন, জালালাইন, দুররে মনসুর, তারিখুল ফুকাহা, ওনার কিতাব তারিখুল খুলাফা, বুদুরুস সাফারা ফি উমুরিল আখিরা, সব জালালউদ্দিন সিয়ুতি। তিনি একদিন বলতেছেন, খোদা, এই ছোট্ট বুকের ভিতরে সব এলম তুমি আমারে দিয়েছো, শুকরিয়া আদায় করার ভাষা নাই। উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল আদব, উলুমুল ফিকহ, উলুমুল বালাগা, উলুমুল নাবাতা, উলুমুল ফলকিয়াত, উলুমুল ফালসাফা তুমি আমারে দিয়েছো, শুকরিয়া আদায় করি কিভাবে? সুবহানাল্লাহ। উনি লিখেছেন হাদিসের কিতাব। বাঘ দৌড় দিছে বাচ্চাকে লই এদিকে, বিপরীত দিক থেকে একটা ঘোড়া, ঘোড়ার পিঠে একটা যুবক খুব জোরে জোরে এদিকে আসতেছে। বাঘ এবং ঘোড়া যখন মুখোমুখি হয়ে গেল, বাঘ চিৎকার মারি বাচ্চার রাস্তার উপর ফেলি জঙ্গলের ভিতরে ঢুকিয়েছে। বাচ্চাটা মা কোলে নিল, ঘোড়ার পিঠ থেকে যুবক নামলো। হাদিস, জামিউল হাদিস লি জালালউদ্দিন সিয়ুতি। মা বলতেছে, বাবা, মনান্তা মিনাইনা মাসমুক, কি নাম তোমার? তুমি কে? কোথা থেকে এসেছো? তুমি না আসলে তো আমার এই বাচ্চা বাঘে খেয়ে ফেলতো। তুমি আসার কারণে বাঘ বাচ্চাটা ফেলে দৌড় দিছে। তখন ওই যুবক বলে, আমি মানুষ নই, আনা মালাকুন, আমি আসমান থেকে এসেছি, আমি ফেরেশতা, আমি ইনসান নই। তখন মা তো রাস্তার উপর অবাক। তো যুবক বলতেছে, একটু স্মরণ করে দেখো, কিছুদিন আগে, 6 মাস আগে, 1 বছর আগে আপনি ঘরে বসে রুটি খাচ্ছিলেন, দরজা খোলা, এই মুহূর্তে একটা ভিক্ষুক আসছে, সওয়াল করনেওয়ালা, সাহেল। সে বলল, আমি গত রাতেও কিছু খাই নাই, আমি রাতভর আল্লাহকে ডেকেছি, আল্লাহর জিকির করেছি, সকালবেলাও আমি নাস্তা করি নাই, এখন তো দুপুরের খাবারের টাইম, আমার একটা রুটি দাও, এই রুটিটা খেলে আমি আমার প্রাণে বাঁচবো। তোমার নিজের মুখের খাবার তুমি তাকে দিয়েছিলে, সেই রুটি আল্লাহ কবুল করে নিয়েছেন সেই দিন। আজকে বাঘের মুখের খাবার আল্লাহ তুলি তোমারে ফেরত দিলেন রুটির বদলা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন, আমিন। কথা শেষ করতে চাই, কোরআনের আজমত, কোরআনের বরকত আমি আপনাদের বলি। তাফসীরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি, ইবনে জফর একটা কিতাব আছে, আন-নাসায়াহ, ওখানেও আছে। খালিদ ইবনে ওয়ালিদ, বীর মুসলিম সেনাপতি, সাইফুন মিন সাইয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার। ইরাকের একটা শহরের নাম হীরা, হীরা। আরেকটা শহরের নাম নজফ, নজফে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কবর আছে। হীরা, হীরাতে মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ। তো কাফেররা কিল্লের ভিতরে ঢুকে গেছে, দুর্গের ভিতরে, এবং ভিতরে ঢুকিয়ে লোহার গেট বন্ধ করে দিছে।
হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, চারিদিকে ঘেরাও করে রাখো, সশস্ত্র পাহারা রাখো, একজনও যেন বের হতে না পারে। কিল্লার ভিতরে কত ধান, কত চাল, কত পানি থাকুক, বন্দি করে রাখবো। বহুদিন তারা ঘেরাও অবস্থায় ছিল। তারপরে চিন্তা করলো, এভাবে মুসলমানরা যদি আমাদের ঘেরাও করে রাখে, কিছুদিন পর তা খাবার, ঔষধ সংকট পড়বে। কি করা? আপোষ করি। আব্দুস সামি, ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির, আব্দুস সামি নামে একটা বুড়া মানুষকে ঠিক করলো যে আপনি খালিদ ইবনে ওয়ালিদের কাছে যান, আমাদের শর্তগুলো ঠিক করেন, আমরা সম্মানজনকভাবে যাতে বাড়ি ফিরে যেতে পারি। আমাদের অস্ত্র তাদের দিয়ে দেব, আমাদের ঘোড়া টোটা যেগুলো আছে সেগুলো দেব, নগদ কি দিতে হবে আপনি আলোচনা করেন। তো আব্দুস সামি আসছে। আব্দুস সামি আসি হযরত খালিদ ইবনে ওয়ালিদের সাথে কথা বলছেন এবং শর্ত শরাইত নিয়ে আলোচনা হচ্ছে, নগদ কত দিবে। বারবার আব্দুস সামি এভাবে হাতের দিকে চায়, হাতের দিকে চায়, কথা বলে হাতের দিকে চায়। হযরত খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম জেনারেল বললেন, আব্দুস সামি তুমি বারবার হাতের দিকে চাও কেন? হাতে কি? তিনি বললেন, সাম্মুসা, বিষাক্ত সাপের বিষ, পয়জন অফ ভেনোমাস স্নেকস, বিষাক্ত সাপের বিষ। এগুলো পাওয়া যায় ভারতের গভীর জঙ্গলে, কালো বিষ, বিষাক্ত সাপের বিষ। সাম্মুসা, এক ফোঁটা যদি জিহ্বায় লাগে মুহূর্তের ভিতরে মানুষ মারা যায়। এটা এনেছি। মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বলেন, বিষাংশ কেন? তখন আব্দুস সামি বলে, বিষাংশ এই কারণে, আপনি যদি আমার অসম্মানজনক শর্ত দিয়ে আটকায় ফেলেন, এই দিতে হবে সেই দিতে হবে, আমি এই চেহারা লই, এই শর্ত লই আমার কওমের কাছে আমি ফিরে যেতে পারবো না। এর চাইতে বিষ খাই মরি, মরা চেহারা তাদের দেখাবো। কারণ আমি বীর, আমি জেনারেল, বুড়ো হয়ে গেছি, তাদের আস্থা আছে আমার উপরে। আপনি যদি আবার অপমানজনক শর্ত দেন, এটা আমি আমার জীবিত চেহারা তাদের দেখাবো না, বিষ খাই মরা চেহারা দেখাবো। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, দেখি তোমার বিষের বোতল। তো এরকম একটা বোতল লই, হাতের উপর নিছেন, সব সব বিষ ডালে, সাম্মুসা জাহেরে হালাহাল এভাবে নিছেন। তো বিষের দিকে তাকাই বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। গালের ভিতরে দিয়ে আধা গ্লাস পানি খেলেন, বাকি আধা গ্লাস পানি বুকের উপর ছিটিয়ে দিলেন। আব্দুস সামি তো আসার খাচ্ছে, হায় 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 হায়, সাম্মুসা, মুহূর্তের ভিতরে মানুষ মারা যায়, এক ফোঁটা যদি জিহ্বায় লাগে। মুসলমানদের সেনাপতি তো মারা গেল। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, তোমার বিষ আমারে মারতে পারে না, আমার মৃত্যুর মালিক আমার আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমাদের মত, আমাদের ইবাদত আল্লাহকে রাজি করার জন্য, তোমার বিষ আমারে মারতে পারে না। এবং তিনি হেলান দিয়ে বসলেন। কিছুক্ষণের ভিতরে শরীর দিয়ে ঘাম বের হলো। আসহাত তাফসীর দারায়াতান, তাফসীরে কবির, আসহাত তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, দারায়াতান ওয়া রাওয়ায়াতান রুহুল মাআনি আলা মাআলুসি বাগদাদ হানাফি, ওই কিতাবে আছে। এবং উনি দিব্যি কথা বলতেছেন, শরীরে ঘাম আসছে, বিষ পানি হয়ে গেল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি বরকতে। আব্দুস সামি উঠে চলে যাচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, থামো, যাচ্ছ কোথায়? বলো, যাচ্ছি যে। কিসের শর্ত? বিষাক্ত সাপের বিষ যাদের পেটে গেলে কোরআনের বরকতে পানি হয়ে যায়, তাদের সাথে শর্ত কি? আনকন্ডিশনাল সারেন্ডার করবো আমরা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মুসলমান যদি বাদাল মাগরিব 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন এটা পড়ে, হাত্তা ইউসবিহা, সন্ধ্যায় যদি পড়ে হাত্তা ইউসবিহা, সকাল বলে যদি পড়ে হাত্তা ইউনসিয়া, 3 বার যদি পড়ে, আসমানের বলা জমিনের বলা থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। 10 জন ফেরেশতা আপনার চারপাশে থাকবে, 500 জন ফেরেশতা আপনার এসকর্ট করে নিয়ে যাবে। এগুলো হাদিসে আছে। অতএব আমাদের সাথে কোরআন আছে, আমাদের সাথে আল্লাহর তাআল্লুক আছে। পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় করি না, এবং আমাদের এগুলো সব নির্ধারিত। অতএব প্রস্তুতি গ্রহণ করি, এ কোরআন আমরা বুকে ধারণ করব। কোরআনের বাণী, কোরআনের আহকাম আমরা তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দেব। এবং এই কোরআন হাদিস ভিত্তিক
এটা কল্যাণ রাষ্ট্র, খায়রুল কুরুনের সে সমাজ কাঠামো আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আসুন আমরা সে কাফেলার সৈনিক হিসাবে নিজেদের যোগ্যতার পরিচয় দিই। এবং বাধা যদি আসে, আসুক না, বাতিল সে দবনে वाले आया समा नहीं हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा। আমরা আমাদের উম্মতে মুসলিমা বারবার পরীক্ষা দিয়েছে, প্রতিটি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। বাংলাদেশ গভর্নমেন্ট, ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন 4 খলিফার জীবনী বের করতেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী। আমার ভাগে পড়ছে হযরত আবু বকর। আই হ্যাভ রিটেন, ওয়েল রিটেন, জমা দিছি অনেক কিতাব, আহাদিস, তাওয়ারিখ থেকে একবারে মুদল্লাল মুফাসসাল বিদ্যালয়ের হযরত আবু বকরের জীবনে জমা দিছি। এই দিন আবার টেলিফোন করলো যে আপনাকে 3টা প্যারাগ্রাফ বাড়াতে হবে, ফিতনা ইরতিদাদ, মুদ্দাঈন নবুওয়াত, মানিঈন যাকাত লিখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।